আমার দুলাভাইকে একটা চিপস খাওয়ার কথা বলেছিলাম, তো ভাইয়া আমাকে একটার পরিবর্তে এতগুলো চিপস খাওয়ালো এবং বিলটা আমাদের দু বোনকেই দিতে হলো। এমন কেন হলো, কী কারণে হলো, সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এই যে মুরগি দেখতে পারতেছেন, বিস্কুট, চকলেট, সব কিছু এভরিথিং এখানে কেন আনছি, কী কাজে আনছি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। বড় বোন আমার বাসায় চলে আসছে, তাও আবার বিরিয়ানি নিয়ে, ঢাকাইয়া বিরিয়ানি নিয়ে। তো আমি এখন আমার মেয়েটাকে নিয়ে বিরিয়ানিটা খাবো এবং খাওয়া দাওয়ার পরে যাই হোক, সে আমার সাথে আরেকটা খাবার আনছে, সেটা হচ্ছে যে গোশত নিয়ে আসছে, রোস্ট। এই দেখেন আমার বাবাটাকে অনেকগুলো টাকা ছড়াই দিয়ে সে অনেক ভিডিও করতেছে আমার বড় বোন। তো এই টাকাগুলো নিয়ে আজকে আমরা দুই বোন চলে যাব শপিং। আর আমরা দুই বোন শপিং করা মানেই তো হচ্ছে পুরো মার্কেটটাকে বাসায় তুলে নিয়ে আসা। তো যাই হোক, এই শপিংগুলো কার জন্য হবে, স্পেশাল একটা মানুষের জন্য আসলে শপিংগুলো করব আমরা। সেটা আমরা ভিডিওতে এখন প্রকাশ করতে চাচ্ছি না। সে মানুষটা আমাদের এতটাই বেশি স্পেশাল, সে কখনো আমাদের কাছে কিছু চায় না, এবং যেহেতু আমাদের কাছে এখন এই মুহূর্তে একটা দাবি করছে এবং একটা জিনিস চাইছে, আমরা দু বোন পারলে কলিজাটা কেটে তাকে দিয়ে দিই। এতই একটা মানে আন্তরিকতা তার সাথে আমাদের আছে, কিন্তু সেটা আমরাই মিডিয়া জগতে প্রকাশ করতে চাচ্ছি না। তো আপনারা এতটুকুই জেনে রাখেন যে তার জন্য আমরা পারলে পুরো মার্কেটটা উঠাই নিয়ে আসবো। তো আমরা এই টাকাগুলো নিয়ে চলে গেলাম মার্কেটে। অলরেডি আমরা চলে আসছি খুলনা বড়বাজার পাইকারিতে। সেখান থেকে আমরা আমাদের একটা পরিচিত দোকান আছে কসমেটিক্সের। আমি আমার যত কসমেটিক্স আইটেম সব এখান থেকে নিয়ে থাকি। তো দোকানটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, সম্পূর্ণ দোকানটার ভিডিও আপনাদেরকে একটু দেখালাম। তো এটা ছিল হচ্ছে সে ভাইয়াদের দোকানটা। ভাইয়া প্রথমে ছিল না, তো আমি যাই হোক যাওয়ার পরে বসে আমি বললাম যে একটু ভাইয়াকে ডাকেন, ভাইয়ার কাছে আজকে আমাদের অনেক কিছু কেনার বাকি আছে। তো এই প্রোডাক্টগুলো আমরা সব কিছু কিনেছি এবং আমরা অনেক টাকার শপিং করেছিলাম সেদিন। আমরা যেহেতু কসমেটিক্স আইটেম কিনেছি, নিশ্চয়ই কারো না কারোর জন্য পাঠাবো। তো যাই হোক, পাঠাবো না, তাকে দিব, সে বাসায় আসবে, এটা আপনাদের সাথে শেয়ার না করি। তো এই প্রোডাক্টগুলো আমরা তার জন্য কিনেছিলাম। সব থেকে ভালো প্রোডাক্টগুলো যতগুলোই আমরা আর কি মানে ভালো পেরেছি কেনার চেষ্টা করেছি। তো এই তো টাকাগুলো গুনে গুনে তাকে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেক টাকা শপিং করেছিলাম, টাকাটা দিতে কষ্ট হচ্ছিল। আমরা তিন ভাই বোন একসাথে এত বড় একটা বিল হয়েছে, মানে এত আইটেম কিনেছি আমরা। তো যাই হোক, আরও অনেক শপিং করেছিলাম, শুধু কসমেটিক্স না, শীতের পোশাক, অনেক কিছু ছিল, ছেলে মেয়ে এভরিথিং, অনেকের জন্যই কেনাকাটা করেছি। মার্কেটগুলো নিয়ে এসে আমি তো বেহুশ হয়ে গেছি, এত প্রোডাক্ট কিনেছি। এই তো সম্পূর্ণ প্রোডাক্টটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এত আইটেম আমরা কিনেছিলাম তার জন্য। আরও অনেক শপিং করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু হাতে অনেক শপিং ছিল, বেবি ছিল কোলে। তো সব কিছু তো শেয়ার করা সম্ভব হয়নি। তো বাসায় আসার পর আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম যে এটা আমরা এখন প্যাকিং করতেছি। এটা আসলে অনেক দূরে যাবে, অনেক পার্সেল হয়ে যাবে, এর জন্য সেটা আমরা র্যাপিং করতেছি এবং প্যাকেট করতেছি। তো আমাদের প্যাকেট করা পছন্দ হচ্ছে না আমার দুলাভাইয়ের, সে নিজেই এখন বসে পড়বে এই প্যাকিংটা করার জন্য, কারণ আমরা নাকি উড়াধুরা প্যাকিং করতেছি, আমাদের প্যাকিং তার পছন্দই হচ্ছে না। তো যাই হোক, সে প্যাকিংটা করুক, এটাই ভালো লাগবে। তো এখন হচ্ছে আমরা তার জন্য কিছু চকলেট আইটেম এবং কিছু গিফট আমরা তাকে দিব। যেহেতু সে কখনো কিছু চায় না, এটা ফার্স্টেই বলেছিলাম। এই তো দেখেন আমার দুলাভাই অলরেডি চলে আসছে যে তোমাদের প্যাকিং করা হচ্ছে না, আমার কাছে দাও, আমরা প্যাকিং করে দিচ্ছি। তো এই তো দুলাভাই প্যাকিং করলো। আমার দুলাভাই ছাদে আসলে মুরগির খামার করেছিল, আমরা সেটা একটু দেখার জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে দেখতেছি যে তার মুরগির ছানাগুলো ছোট থেকে অনেক বড় হয়ে গেছে, হাঁসের ছানাগুলোও ছোট থেকে অনেক বড় হয়ে গেছে, সে আর কিছুদিনের মধ্যে বেচতে পারবে। আর এই যে মুরগিটা হাতে দেখতেছেন, এটা নিয়ে আসলে আমার আম্মুর সাথে তর্ক বিতর্কে যাচ্ছিল যে আমার ভাইয়া বলতেছে 2 কেজির উপরে হবে, আমার আম্মু বলতেছে 2 কেজির নিচে হবে। তারা জামাই শাশুড়ির মধ্যে 500 টাকার বেড লেগেছিল যে 2 কেজির উপরে হলে আমার আম্মু দুলাভাইকে টাকা দিবে 500, আর যদি 2 কেজির নিচে হয় আমার দুলাভাই আম্মুকে টাকা দিবে। তো যাই হোক, আমার আম্মু এখানে হেরে গেছে, এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। তারপরে এই যে ফাইনালি সেই ফার্স্টে যে কথাটা বললাম, দুলাভাইয়ের বাসায় আজকে রাত্রে আমি থাকবো, আম্মুর বাসা থেকে চলে আসলাম। তো তাকে আমি বলেছিলাম ভাই একটা চিপস নিয়ে নেন, আমি উপরে যেয়ে খাবো। তো আমার ভাইয়া বললো ঠিক আছে তাহলে চিপসগুলো নেই। চিপস নিতে যেয়ে সে এত আইটেম নিয়েছে, আমরা দুই হাতে চারজন, মানে আমরা নিতে পারতেছিলাম না। সে এত ভাজা পোড়া কিনেছে, প্রায় বিল হয়েছে, এই খুচরা খাবারের বিল হয়েছে প্রায় 2000-এর উপরে। তো যাই হোক, আমি যে এখন যে চকলেটগুলো বিস্কুটগুলো শেয়ার করলাম, সেগুলো সেগুলো আমরা কসমেটিক্স পার্সেলে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য এবং আমার ছেলের জন্য অবশ্যই অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।